হাই এভরিওয়ান, চলে আসলাম খুব সুন্দর একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করার জন্য। আজকের ব্লগটা স্পেশাল হলো দোল উৎসবের মেকআপ লুক। তো দোল উৎসবের জন্য আমি রেডি হচ্ছি। আমি দোল উৎসবের জন্য রিলস বানাবো, ফটোশ্যুট করব। তো এগুলো তো আমার মোবাইল ক্যামেরা দিয়েই করি। ফটোশ্যুট বলতে আবার ভাবতে পারো যে আমি ডিএসএলআর ক্যামেরা দিয়ে ফটোশ্যুট করবো, ভিডিও করবো, তেমন না। সেই অকাদের আমি নয়। আমি আমার মোবাইল ক্যামেরা দিয়ে যতটুকু পারি অতটুকুই করি, আর ওটাতেই আমি সন্তুষ্ট, সত্যি বলছি। আচ্ছা যাই হোক, আজ না অনেক কাজ ছিল, তো আমি ভেবেছিলাম মেকআপ লুক শেয়ার করবো, কিন্তু হলো না, সময়ের জন্য সময় পাইনি। তো আজ লালি দিয়ে আসেনি, মা কারখানা করে কাজ ঠাকুর সেবাগুলো দিচ্ছিলো। তো আমি রান্নাঘরে কাজকর্ম করে স্নান করে এসে ভাত ডাল বসে তারপর আমি রেডি হচ্ছি। তো আবার রান্নাঘরেও দূরে দূরে যাচ্ছি, কি আর মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করবো। আর মেকআপ তেমন কিছু করিনি, হেভি সিম্পলভাবে সাজগুজ করলাম। তো ভেবেছিলাম জিন্সের সাথে শাড়িটা পরবো। হ্যাঁ, জিন্সের সাথে যে পরে এখন ট্রেন্ডিংয়ে চলছে ওরকমভাবে পরেছিলাম। পরার পর না একদম বিশ্রী লাগছে। তারপর না জিন্সের উপরে শাড়ি আমি পরে ফেলেছি, মানে যেরকম নর্মাল শাড়ি পরা যায় ওরকমভাবে। আর আমার স্কিনে একটা দাগ পড়েছে, দেখছি তো গালে, ওটা হলো মাছের তেল ছিটে পড়েছে জানো। তো হয়েছে কয়েকদিন, কিন্তু দাগটা চলে যাবে, কারণ আমাদের স্কিনে আমরা অনেক কেয়ার করি, তো স্কিনে দাগটা থাকবে না। তো আমার ভাইকে বলছি একটা ফুল এনে দে না, গেন্দা ফুল একটা এনে দে, বাইরে আছে। তো এনে দিচ্ছিল না। তো আমি ভাবলাম যে বাইরে তো যাবোই, তো ওখানে গাছ থেকে তুলে লাগিয়ে নেবো, কারণ দোল উৎসবের জন্য রেডি হচ্ছি। চুলে একটা ফুল না লাগলে, মানে গেন্দা ফুল না লাগলে ভালো লাগে না, তাই না? আর আবির ছাড়া তো হবেই না, দোল উৎসবের মেকআপ লুক কমপ্লিট হবে না, কারণ আবির দিয়ে ফটোশ্যুট তুলবো, করবো, তারপর রিলস বানাবো। তো আবির ছাড়া তো হবে না। ঘরে অনেক আবির ছিল, কারণ আমাদের যতবারই মানে আবির রং আই সব আনা হয় হোলিতে, তো থাকে সব পরে। তো কেউ খেলে না, কারণ আমি তো একদমই খেলি না। আর মানে গন্ধ ভাসের একটু প্রবলেম আছে, আবিরের যে গন্ধটা ওটা সহ্য করতে পারি না, কিন্তু ফটোশ্যুট রিলসের জন্য তো এসব সব কিছুই করতে পারি, তাই না? তো যাই হোক, গাছ থেকে একটা ফুল তুলে নিচ্ছি আর ক্লিপ সাথে নিয়েছি, এখন লাগিয়ে নেবো, তারপর রিলস ফটোশ্যুট এসব বানাবো। তো মা ঠাকুর সেবা দিয়ে রান্নাঘরে চলে গেছে রান্নাবাড়া করার জন্য বাকিটুক। তারপর আমি বাইরে চলে আসলাম রিলস ফটোশ্যুট এসব করার জন্য। তো আমার মোবাইল ক্যামেরা দিয়েই ফটোশ্যুট আর রিলস এসব বানাচ্ছি। রিলসগুলো আর ফটোশ্যুটগুলো তো তোমাদের সাথে এক এক করে শেয়ার করবে, দেখতে পাবে। এখন আমি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। তো আশা করি তোমাদের ভালো লাগবে আজকের এই ব্লগটা। আর রিলসগুলো তো শেয়ার করবেই, তোমরা সাপোর্ট করবে। আর তোমরা অনেকে আমাকে অনেক সাপোর্ট করছো, অনেক কমেন্ট করছো, আমার খুব ভালো লাগে। তো সবাই এরকমভাবেই আমার পাশে থেকো, কমেন্ট করো, সাপোর্ট করো। আর অনেকেই প্রপোজাল দিচ্ছ, তো আমি মা বাবার পছন্দতে বিয়ে করবো, তাই প্রপোজালগুলো অ্যাকসেপ্ট করতে পারবো না, তোমরা খারাপ মনে করো। অনেকেই ভাবো যে অ্যাটিটিউড, ইগো, কমেন্ট বক্সে রিপ্লাই করি না, ইনবক্সে রিপ্লাই করি না, বাট আমি কেউ সাথেই কথা বলি না, তাই রিপ্লাই করি না। বাট আমার ইগো অ্যাটিটিউড একদমই নেই, আমি একদম ফ্রি টাইপ মানুষ, হাসি ফুর্তিতে থাকি।